নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি। তো এই সপ্তাহটা ধনুর জন্য কেমন যাবে এ যদি বলতেই হয় তাহলে এক কথায় প্রথমে বলে রাখি যে ধনু রাশির জন্য এটা একটা দারুণ একটা সপ্তাহ, শুভ সপ্তাহ। বহুদিন পর এরকম একটা সপ্তাহ তোমরা পেতে চলেছো। এই সপ্তাহটা সত্যি খুব পজিটিভ, কারণ আমি বলবো যে এই সপ্তাহে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে। সেটা হলো ভাগ্যবতী রবি যাবে তোমাদের ধনভাবে। কোথায়? লগ্ন থেকে ধনভাবে যাবে মকর রাশিতে, এবং মকর রাশিতে গিয়ে থাকবে নিজেরই নক্ষত্রে উত্তরসরায়। তো নিজের নক্ষত্রে থাকবে। এছাড়াও তোমাদের লগ্নপতি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পাবে রবিদেব। তাহলে রবির জন্য ভালো হলো, ভাগ্যের জন্য ভালো হলো, এটা পজিটিভ ঘটনা। তো এর মধ্যে যুক্তি আছে, ভালো যাওয়ার কারণটা আমি বলে দিলাম। এছাড়া আরও অনেক আছে, সেটা বলছি। সেটা হলো মঙ্গল, যা তোমাদের পঞ্চমপতি মঙ্গল, ওইদিকে তার সপ্তম দৃষ্টি দিয়ে রবিদেবকে দেখবেন। কোথায়? মঙ্গল এখন কোথায় আছে? কর্কটে আছে, তোমাদের অষ্টম ভাবে। এইবার মঙ্গল কর্কটে, রবি মকরে, তাহলে কি হচ্ছে? একে অপরকে দেখবে, তাই না? আর ওদিকে 2.5 দিন হলেও চন্দ্র দেখবে রবিকে। তো সেটা ভালো একটা ঘটনা। তাহলে অষ্টমপতি, পঞ্চমপতি, ভাগ্যপতি একে অপরকে দেখার দরুন ভাগ্যে হঠাৎ পজিটিভ পরিবর্তন আসবে। এবং লগ্নপতি যেহেতু নবম দৃষ্টি দিয়েছে তার মানে ভাগ্যপতিকে, তাহলে ভাগ্যে শুভ পরিবর্তন ঘটতে বাধ্য, অনিবার্য পরিবর্তন আসবে। এবং শুধু এই সপ্তাহেই নয়, আগামী একটা মাস ধনুর জন্য খুব ভালো একটা মাস হতে চলেছে। আমি অবশ্যই ডিটেলসে বলবো ফেব্রুয়ারি মাসের রাশিফলে। এছাড়াও আমি আজকে শুধু সাপ্তাহিক রাশিফল বলছি, তাই এই সপ্তাহের কথাটাই বলবো। আমি একটা কথা বলে রাখি ধনুরাশি মানুষের জন্য। ধনুরাশি প্রত্যেকটি নক্ষত্র, মূলা, পূর্বসারা এবং উত্তরসারা, প্রত্যেকটি নক্ষত্রের মানুষরা অতি ধার্মিক, অতি ঈশ্বর বিশ্বাসী, আধ্যাত্মিকতায় ভরপুর একটা মানুষ তোমরা। তো তোমাদেরকে বলবো, অনুরোধ করব যে এই বছর 12 বছর পর এরকম একটা সংযোগ এসেছে, মহাকুম্ভ। এবং মানে হচ্ছে যে পূর্ণিমা, সোমবারে পূর্ণিমা, আমি বলেছি যে সোমবারে পূর্ণিমা অতি শুভ একটা দিন, অতি পবিত্র সংযোগ। তো মহাকুম্ভ, মহাসংযোগ সংক্রান্তির আগে, এই যে মানে পৌষ সংক্রান্তির আগে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনের আগে একটা ভালো দিন পাচ্ছি আমরা স্নান করার, পুণ্য অর্জন করার। তো সোমবার দিনটা, পার্টিকুলার সোমবারের দিনের কথাই বলবো, ধনুরাশি মানুষদের কথা, যে সেদিনটা তোমরা পারলে স্নান করো পবিত্র জলাশয়ে, নদী, সাগর, যার যেমন ক্ষমতা স্নান অবশ্যই করো। এবং স্নান করতে করতে বিষ্ণু সহস্রনাম জপ করো। বিষ্ণু সহস্রনাম জপ না করতে পারলেও ওং নমো ভগবতে বাসুদেবায় নমো সবাই জানি আমরা। আরে ওং নমো নারায়ণায় নমো করতে করতে ডুব দাও 3 বার, 30 বার, 300 বার, যার যেমন ক্ষমতা। 1 বার, 2 বার, 3 বার, ম্যাক্সিমাম 3 বার দিও, ব্যাস তাতেই হবে। খুব ঠান্ডা না, ঠান্ডার কি আর করলে চলবে না, করো, অনেক করলে উপকার। এই স্নান অতি পবিত্র একটা জিনিস, যা আমাদের গ্রহ দোষকে প্রশমিত করতে সাহায্য করে। পুণ্য হবে কিনা সেটা অন্য ব্যাপার, আমি পুণ্যের কথা গুলি মারি। পুণ্য হবে কিনা ঈশ্বর বুঝবে, যে পুণ্য দেবার কথা। আমি বলছি যে এটা করলে কি হয়, কি হয় না, নিজের মধ্যে পজিটিভিটি একটা মানে বলবো যে একটা মানে পজিটিভ এনার্জি আসে, যাকে আমরা বলি ইতিবাচক শক্তি নিজের মধ্যে আসে। আমাদের মধ্যেই গ্রহগুলো আছে, এই শরীরের মধ্যে। এই শরীরে যে সমস্ত অশুভ গ্রহগুলো আছে, যারা আমাদের কষ্ট দেয়, বিভিন্ন সমস্যায় ফেলে, সেই গ্রহগুলো শান্ত হবে। সেই গ্রহগুলোর যে দোষ সেগুলো কমবে, প্রশমিত হবে। অন্তত এইটুকু করার জন্য তোমরা সেটা করবে। এবং বিষ্ণু সহস্র নাম জপ করাটা অত্যন্ত জরুরি। যদি সম্ভব হয় সেই দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া খুব দরকার। শিব অভিষেক করা, পারদের শিবলিঙ্গ অভিষেক করা, শ্রীযন্ত্রমের অভিষেক করা, আখের রস দিয়ে শ্রীযন্ত্রম যদি অভিষেক করতে পারো তাহলে খুব ভালো ফল হয়। এবং শিবকে শিবের যে লিঙ্গ, যার যেমন লিঙ্গ আছে বাড়িতে, সেই লিঙ্গকে যদি পঞ্চামৃত দিয়ে যদি আমরা অভিষেক করতে পারি তো খুব ভালো হয়। এইগুলো অবশ্যই সেদিনে করবে। ধনুরাশির মানুষদেরকে আমি হাত জোর করে আমি এটা অনুরোধ করব যে আমাদের এই জগতে, আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এখন পজিটিভিটি, ইতিবাচক শক্তির প্রভাবটা বাড়ুক। ইতিবাচক শক্তি মানে যেটা আমাদের পজিটিভ শক্তি, যেটা আমাদের এনার্জি দেয়, যে শক্তিটা গঠন করে, ধ্বংস নয়, সেই শক্তিটা বাড়ুক। আমি এটা চাই। সবাই প্রার্থনা করুক, সবাই আরাধনা করুক, ঈশ্বরের কাছে যাক, ঈশ্বরের সান্নিধ্য পাক, ঈশ্বরের কৃপা পাক।
এবং এটা তখনই হবে যখন প্রতিটা মানুষ সদর্থক শক্তি বা ইতিবাচক শক্তিকে আহ্বান করবে, তার আরাধনা করবে। একটা কথা বলে রাখি, এই যে সংক্রান্তি, এই সংক্রান্তি পরের দিন মানে আমাদের 14 জানুয়ারি মঙ্গলবার সংক্রান্তি হবে, পৌষ সংক্রান্তি। এই সংক্রান্তির দিন শুরু হবে উত্তরায়ণের শুরু। কর্কট ক্রান্তি রেখার দিকে সূর্যের প্রথম ধাপ আসার আগমনের প্রথম ধাপ শুরু হবে, উত্তরায়ণে শুরু হবে। তো উত্তরায়ণ পবিত্র একটা দিন। তো এই দিন কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিলেন। তো সংক্রান্তি মানে কোনো কিছু সন্ধিক্ষণ, ভালো এবং মন্দ বা শেষ এবং শুরু, এই এর সন্ধিক্ষণ। সংক্রান্তি মানে হলো সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণের যে মুহূর্ত, যে সময় বড় ইম্পর্টেন্ট, বড় গুরুত্বপূর্ণ। কোনো কিছু ভালো বা মন্দ হবার প্রথম ধাপ, প্রথম সিঁড়ি হলো এটা, প্রথম মুহূর্ত হচ্ছে এই সংক্রান্তি। 2025 খুব ইম্পর্টেন্ট একটা বছর, খুব ধ্বংসাত্মক একটা বছর, খুব ভালো বছর এটা নয়। মানে অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, সংগ্রাম, মহাসংগ্রাম, অনেক কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে। তো সেই চ্যালেঞ্জগুলো পার করার মতন যথেষ্ট শক্তি অর্জন করার আমাদের দরকার, এবং তার জন্য যাতে আমাদের মধ্যে শক্তি যথেষ্ট থাকে, তার জন্য আমাদের ঈশ্বরের আরাধনাটা করা খুব জরুরি। বিশ্বের রাজনৈতিক অবস্থা এবং দেশের রাজনৈতিক অবস্থা এবং আর্থিক, প্রাকৃতিক সমস্ত দিকের অবস্থাগুলো যদি আমরা চারিদিকে চোখ রাখি বর্তমান সময়ে, তাতেই খুব উদ্বেগ আমাদের মনে আসে। তো আগামী দিনে এটা আরও বাড়বে। 2025 হলো সেই রকম একটা বছর যা কিনা পজিটিভ এবং নেগেটিভ দুটো পরিবর্তনই আনবে। তো আমাদের শক্তি অর্জন করতে হবে। তাই বলবো যে ঈশ্বরের আরাধনার মাধ্যমে তোমরা এই সময়গুলোকে, এই সোম ও মঙ্গলবার, বললাম 12 বছর পর এরকম একটা মহাকুম্ভের একটা সঙ্গম বা সংযোগ আসছে। তো এই মুহূর্তগুলোকে তোমরা কাজে লাগাও, শক্তি অর্জন করার সঠিক সময়। এই যে কাল মাহাত্ম্য একটা আছে, চান আমরা বা স্নান আমরা যখন তখন করতে পারি, কিন্তু পুণ্য সেরকম নাও হতে পারে। বা এই যে বললাম আমাদের মানে হচ্ছে যে গ্রহ দোষ প্রশমিত করার যে কাজটা আমরা করার উদ্দেশ্য নিয়ে বলছি, সেটা নাও হতে পারে। গ্রহদোষ প্রশমিত তখনই হবে যখন সঠিক সময় আসবে। এই যে সঠিক সময় হলো এই সংক্রান্তির স্নান, এবং এই যে সোমবারে স্নান বা সোমবারে পূর্ণিমার দিন, অতি পবিত্র দিনে ওই সময় স্নান করা, এটা খুব ভালো। অনেকের ঘরে লক্ষ্মী পুজো হবে এই সময়। তো লক্ষ্মীর জন্য শ্রীযন্ত্রম পুজো করার কথা বলেছি, লক্ষ্মীর জন্য পারদের শিবলিঙ্গকে অভিষেক করতে বলেছি, বিষ্ণু সহস্রনাম জপ করতে বলেছি। যত আরাধনা করবে তত ভালো হবে, এইটুকু বলতে পারি সংক্ষেপে। এছাড়া আর কি বলবো। যার যেমন ক্ষমতা, যার যেমন সাধ্য, ঈশ্বরের শরণাপন্ন হও এবং আরাধনা প্রার্থনার মধ্যে থাকো। নিজের শক্তি নিজেই বুঝতে পারবে, কাউকে বলতে হবে না। আর এই জন্যই এই স্থান মাহাত্ম্য এবং কাল মাহাত্ম্যর জন্যই বহু দূর থেকে ওই সাধু সন্ন্যাসীরা ওই সময় স্নান করতে আসে। ওরা কিন্তু বোকা নয়, তাই না? শক্তি নিতে আসে ওরা। তো শক্তিটা কি করে পাবে? ওই সময় ওই রকম কাণ্ড করলেই পাওয়া যাবে। সবাই ভাবে যে খালি চান করছে, হুড়ুক 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 হুড়ুকে ডুব মারছে, তো ওরা বোকা নাকি? হ্যাঁ, ওই পাহাড় থেকে জঙ্গল থেকে নেমে এসে সাগরে চলে যাচ্ছে, বোকা নাকি ওরা? শক্তির জন্য শক্তি পায় না এমনি এমনি, হাপুস হুপুস করে ডুব মারতে আসে। তো ওই হাপুস হুপুস করে ডুবটা মারো, মেরে দেখো না কি হয়, ঠিক আছে? ওটা করলেই অনেক। যাই হোক, আমি বললাম তোমরা করো। এবারে আমি রাশিফলের বিষয়ে চলে যাচ্ছি। 12 জানুয়ারি রবিবার, চন্দ্র থাকবে মিথুন রাশিতে, আমাদের সপ্তম ভাবে। তো কিরকম দিন? দাম্পত্য অশান্তির দিন, কারণ চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায়, একটা মনোমালিন্যের দিন হবে। তো এই দিন কি হবে? মুখে কুলুপ, চুপচাপ খাও দাও, ছুটির দিন ঘুমিয়ে পড়ো, কোনো চিন্তা নেই। এদিকে চলে আসছি, চিন্তা করলে কিন্তু চিন্তা বাড়বে, কারণ ওই যে বললাম রাহু চন্দ্র এই কম্বিনেশন ভালো নয়। দিন এমন খারাপ ঘটাবে যে ওই খারাপটাই ঘটবে। তো কোনো বাজে চিন্তা নয়। পরের দিন সোমবার চলে আসছি 13 জানুয়ারি। চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে, যা তোমাদের লগ্নপতির নক্ষত্র।
সপ্তমভাবে ওই সংযোগ ঘটার দরুন সেদিনটা কিন্তু দাম্পত্য শান্তি, গৃহে শান্তি, মানসিক শান্তি, ব্যবসায় উন্নতি, তো শরীর স্বাস্থ্যে উন্নতি। তো আরও যদি বলি যে পুনর্বসু নক্ষত্রে যেহেতু আছে সেদিনে চন্দ্র থাকবে, তো বৃহস্পতির আরেকটি নক্ষত্র আছে বিশাখা, তো সেদিনে আমাদের কি হবে, ইনকাম হবে, সপ্তাহের প্রথম দিন ইনকাম হবে। আবার হচ্ছে যে ওদিকে বৃহস্পতির আরেকটি নক্ষত্র আছে যা কিনা পূর্ব ভাদ্রপদ, সেটা চতুর্থভাবে, তাহলে তাই বললাম যে ওখানে গৃহ শান্তি হবে। তাহলে সোমবার দিনটা অতি উত্তম একটা দিন, তাহলে আমরা সব কিছুতে শান্তি পাবো, জোর পাবো, বল পাবো। ঠিক আছে, সেদিনটা শুধু কি করতে হবে, সমস্ত যার যা কাজ, দিনের যা যা কাজ করার সঙ্গে সঙ্গে আরাধনা, স্নান, তপস্যা, জপ তপের মধ্যে দিনটা কাটাবে, এটা আমার অনুরোধ রইল। 2025 কেন এই অনুরোধ বারবার করছি, যত দিন যাবে তত বুঝতে পারবে যে কেন আজকে এই কথাটা বারবার করে বলছি। তখন হাপুস হুপুস করে চান করতে কেন বলছি সেটা পরে বুঝতে পারবে। জয় গুরু। চলো পরের দিনে চলে যাই, 14 জানুয়ারি। 14 জানুয়ারি মঙ্গলবার, ওই দিন সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিন অতি উত্তম দিন আমি বলেছি। সেদিনটায় আবার চন্দ্র যাবে কর্কট রাশিতে, অষ্টম ভাবে, অষ্টম চন্দ্র। তো এদিকে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র পুষ্যা, মানে বহু পবিত্র একটা নক্ষত্র পুষ্যা। পুষ্যা নক্ষত্রে যে কোনো প্রার্থনা, যে কোনো পুজো পাঠ আরাধনা সফল হয়, সিদ্ধ হয়, সিদ্ধ মানে সিদ্ধি লাভ করে মানুষ, সাধকরা সিদ্ধি লাভ করে। এই সংযোগ খুব কম আসে ভাই বন্ধুরা। এই যে সংক্রান্তিতে পুষ্যা নক্ষত্র, সংক্রান্তিতে এই রবি চন্দ্র মঙ্গলের দেখা হওয়া, এই যে সংক্রান্তিতে বৃহস্পতি নবম দৃষ্টি রবির কাছে আসা, বন্ধু ওরা ওই শক্তি সঞ্চয় করছে, এই লড়তে হবে কদিন পরেই, এই রবিকে লড়তে হবে শনির সঙ্গে, শুক্রের সঙ্গে, রাহুর সঙ্গে। বন্ধু আসছে দিন, এপ্রিল মাস, মনে রেখো কি বললাম মাসটা, মার্চ এপ্রিল মে জুন জুলাই, এই কটা মাস নোট করে রাখো, ওই দিন আসছে। হরি বল বলো একবার সবাই মিলে, হরি বল বলো জোর করে, যাতে ভূত প্রেত পিশাচ সব পালিয়ে যায়, কারণ এই এদের দিন আসছে এবার। ভয় দেখাচ্ছি নাকি? মোটেই না। আমি বলছি ভয় দেখানো কাজ আমার নয়, আমার কাজ হলো সতর্ক করা। ওই জন্যই বললাম হাপুস হুপুস হাপুস হুপুস করে চান করো, আর চান করতে করতে হরি বল হরি বল হরি বল করো, যাতে ওই হরি বলটা ওই দিন হয় যখন এই লীলা চলবে। দেখা যাক এপ্রিল মাস আসুক, কি লীলা চলবে এখন বোঝা যাচ্ছে, টিভি খুললি বুঝতে পারছো। হরি বল। চলো একবার চলে আসছি। তাহলে আমি বলবো যে 14 জানুয়ারি অতি পবিত্র দিন, দারুণ দিন, সব দিন ভালো যাবে। দিনটা কোনো রকমের কোনো অশান্তির দিন নয়, সঞ্চয় হবে, শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, চন্দ্র অষ্টমী থাকবে তো মনও ভালো থাকবে। আর ওদিকে ভাগ্যবতী বলেছি রবি একদম ধনভাবে আছে, তো সব কিছু একদম অনুকূল, ভালো দিন। বুধবার চলে যাব 15 জানুয়ারি, চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্র, বুধের নক্ষত্র, সপ্তমপতি নক্ষত্র। তো কি দিন, ব্যবসা ভালো হবে, ব্যবসার দিন, দাম্পত্য শান্তির দিন, পার্টনার সমর্থন করবে, সমস্ত কাজে পাশে থাকবে, প্রশংসা করবে। আর ওদিকে যদি বুধের একটি নক্ষত্র আছে জ্যেষ্ঠা, মানে 12 নম্বরে বৃশ্চিকে, তো কি হবে, ব্যয়যোগ, সেদিনটা ব্যয় হতে পারে। তো আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোন দিন? ওই যে অশ্লেষার দিনে, বুধবার 15 জানুয়ারি, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর যারা বিদেশি ব্যবসা করো, বিদেশে গিয়ে ব্যবসা করো, বিদেশি দ্রব্য নিয়ে ব্যবসা করো, তাদের সেদিন কিন্তু পাওনা যোগ আছে, খুব এক্সট্রা ইনকাম হবে, অ্যাচিভ করবে সেদিনে। যারা শেয়ার মার্কেটে, লটারি, ফাটকা ইনকামে যারা যুক্ত আছো, তাদের জন্য ভালো একটা দিন, কামাই করো। বুধ হচ্ছে অর্থ সময়ের কারক, সময় ও অর্থকে যারা ব্যবহার করতে শিখেছে এই জগতে, এই সমাজে তারা চ্যাম্পিয়ন আজ। বুধ উপস্থিত বুদ্ধি দেয়, আর উপস্থিত বুদ্ধি যার আছে এই জগতে সেই চ্যাম্পিয়ন। কি বললাম? উপস্থিত বুদ্ধি, বুধ যার আছে তার সঙ্গে বৃহস্পতি থাকতে বাধ্য, কারণ ওই যে বুধ পুত্র, পুত্র যেখানে থাকবে পিতা সেখানে থাকবে, পিতাকে ওই যে বৃহস্পতি। ভাই উপস্থিত বুদ্ধি, চাবি খোলো, তালা খোলো, ঘরে ঢোকো, এই বুদ্ধিটা বুধ দেয়। হ্যাঁ, তো এই মনে রাখো, বুধ হচ্ছে সপ্তমপতি, বুধ হচ্ছে গণেশ। তো এইটা মনে রাখো, গণেশ পুজো করো আর ওই এগিয়ে চলো।
হুম, যাই হোক, তো এই হলো বুধের দিন। অর্থ কামাও, ব্যবসা করো, আর ওদিকে সেদিনটা এক্সট্রা ইনকাম, ফাটকা ইনকামগুলোকে যদি সম্ভব হয় ক্যাপচার করো, আর সেভ সেভ করার চেষ্টা করো, কারণ সেদিনটা ব্যয় হতে পারে। ভালোই দিন, অর্থ এলে আবার কি চাই, বাকি আমার শরীর মন ঠিক করে নেবো ওষুধ খেয়ে, কোনো চিন্তা নাই। আর সুখ তো অর্থ, ঠান্ডায় আমি চলে যাব কোথায়, উত্তর থেকে দক্ষিণ, এখান থেকে যদি কেউ বলে দার্জিলিং যেতে, আমি ঠান্ডায় চলে যাব, যদি অনেক টাকার ব্যাপার হয়ে থাকে। তো এই রকম ব্যাপার তোমাদেরকেও বলছি, আমি এটা হাসা মানে মজা করার জন্য বলছি। তো এটা ঠিক, এটা বাস্তব কথা, যে অর্থের জন্যই কিন্তু এখন মানুষ সব কিছু করতে হয়, কাজের জন্যই। অর্থ না থাকলে কেউ কোনো গুরুত্ব দেবে না। যাই হোক, তোমরা সবাই জানো, সেটা আর নতুন করে বলার কিছু নেই, বর্তমান সমাজটা এরকমই। বৃহস্পতিবার, পরের দিন চলে যাব 16 জানুয়ারি, চন্দ্র মঘায়, রাশি চেঞ্জ করে চলে আসবে সিংহ রাশিতে। তো এটা ভাগ্য ভাবে চলে আসবে, ভাগ্য ভাবে মানে নবম ভাবে। তাহলে ভাগ্য অনুকূল, মানে ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে। আর ওদিকে ভাগ্যপতি এখন রবি আছে ওইদিকে দ্বিতীয় ভাবে, তো পজিটিভ চেঞ্জ, তো ভালো। সেদিনটা অনুকূলে থাকার দিন, কেতুর দিন, চন্দ্র থাকবে মঘায়, মানে ও কেতুর নক্ষত্র, সঞ্চয় হবে, পুত্র, শিক্ষা, সন্তান বিদ্যা সমস্ত কিছুতে পজিটিভ প্রভাব, প্রেম ভালো হবে। তারপর হচ্ছে যে ভাগ্য ভালো, ভাগ্য মানে পিতার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, পিতার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ পাওয়া যাবে, পিতার থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, তো ভ্রমণ হতে পারে। তো বৃহস্পতিবার দিনটা অতি উত্তম একটা দিন, মঘা দিন। চলে আসছি শুক্রবার, 17 জানুয়ারি, শুক্রবার দিন হচ্ছে চন্দ্র যাবে শুক্রের নক্ষত্রে, পূর্ব ফাল্গুনি। এখন শুক্র তোমাদের হচ্ছে ষষ্ঠপতি, আর ওদিকে একাদশপতি। সেদিন যেমন ইনকাম হবে এটা ভালো, আবার কেউ কেউ ঋণও করতে পারে, আবার কেউ কেউ ঋণ শোধও করতে পারে, দুটোই হবে কিন্তু। তাই শুক্রের এই দিনটাতে তোমাদেরকে বলবো যে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত খুব নিতে হবে, খুব বুদ্ধি করে, খুব বিবেচনা করে নিতে হবে। তো সেদিনটা খুব খারাপ দিন নয়, তবুও বলবো যে কিছু কিছু মানে ব্যাপার হতে পারে, যে লাক্সারি কোনো আইটেম কেনার জন্য, ভ্রমণ করার জন্য, বা পার্টনারের জন্য একটু ব্যয় হতে পারে। ইনকামও হবে, ইনকামও হবে, ব্যয়টা হবে এই যে ধার, ধার ধার করতে হবে, ব্যয় করতে হবে, এইসব ব্যাপারগুলো যোগ থাকতেই পারে। তো এইগুলো থেকে সাবধান থাকতে হবে। আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা বর্তমান সময় খুব জরুরি। বাকি অন্যান্য দিক থেকে বলবো শরীর স্বাস্থ্য, সন্তান, শিক্ষা বিদ্যা, এগুলো নিয়ে কোনো রকম চিন্তা করা সেই দিনে অন্তত কিছু নেই। শনিবার দিন চলে যাব পরের দিন, 18 জানুয়ারি, চন্দ্র রবির নক্ষত্রে যাবে, ভাগ্যবতী নক্ষত্র মানে উত্তর ফাল্গুনিতে। তাহলে সেদিনটা কেমন যাবে, ভাগ্যবতী নক্ষত্র মানে রবি কন্ট্রোল করবে দিনটা, তাহলে ভালোই যাবে, সঞ্চয় হবে, হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, তারপর হঠাৎ করে পরিবর্তন, সেটা আগামী রবিবার পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ হবে। তো যাই হোক, ভালো একটা দিন শনিবার দিনটা, পরিবর্তনের দিন, শনিবার দিনটা খুব ভালো দিন, ইম্পর্টেন্ট কিছু প্রাপ্তি যোগ, হঠাৎ করে কোনো অর্থ আসতে পারে, তো ভাগ্য চেঞ্জ হতে পারে। তো রবির দিন যেহেতু, তো আবার বলবো যে রবি বৃহস্পতি একটা এখন চলছে, বৃহস্পতির দিকে তাকিয়ে আছে এখন, বৃহস্পতি রবির দিকে তাকিয়ে আছে। তো শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের উন্নতি, বিদ্যা বুদ্ধিতে উন্নতি, পারিবারিক উন্নতি, সমস্ত কিছু সেদিনটা শনিবার দিন সম্ভব। তো ভালো একটা দিন, খুব ভালো দিন, 80% ভালো রেজাল্ট আমরা পাবো। তাহলে বিশেষ করে যদি নক্ষত্র হয় উত্তরসারা এবং মূলা, তাদের জন্য খুব ভালো একটা দিন হবে। তো শনিবার দিনটা ভালো দিন। ওদিকে যাদের নক্ষত্র পূর্বসারা, তাদের কিন্তু ওদিকে শুক্রবার দিনটা ভালো যাবে। তো মোটামুটি ধনুরাশির জন্য বলবো এই সপ্তাহটা ঘটনা বহুল একটা সপ্তাহ, অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু শুভ ঘটনা ঘটবে, শুভ একটা সপ্তাহ। আমি বলবো যে এই সপ্তাহে অনেক যে সমস্ত শুভ দিনগুলোকে পাওয়া যাবে, আরাধনা, পুজো পাঠ, প্রার্থনার মধ্যে যদি আমরা কাটাই, তো আগামী দিনে লড়াই করার শক্তি পাবো। সেই জন্যই বারবার বললাম, এত বড় অনেকগুলো কথা বললাম, হয়তো মনে হতে পারে যেগুলো অপ্রয়োজনীয়, তো ভিডিও যদি বড় মনে হয় স্কিপ করে করে দেখবে, বাকিটা তোমাদের ইচ্ছা। যাই হোক, আজকে এটুকু থাক বন্ধুরা, নমস্কার।